হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের ঐতিহ্যবাহী তাল বড়া। যদিও এটা সিজন না এখন, আমি এটাকে প্রিজার্ভ করে সারা বছর তাল পিঠা খেয়ে থাকি। যখন ইচ্ছা হলো তখন বানালাম, আবার ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে টিফিন বাটিতে করে রেখে দিই আমি। দেখুন, এভাবেই আমি ফ্রিজে রেখে দিই টিফিন বাটিতে। অনেকগুলো তাল কিনে সেগুলো আমি সুন্দর করে মুথে করে ফ্রিজে রাখি। চলুন তাহলে দেখি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ নারকেল, হাফ কাপ সুজি, হাফ লিটার কাপের 1 কাপ তাল আর হাফ লিটার কাপের 2 কাপ চালের গুঁড়া। এটা হাফ লিটার কাপ, এই কাপে 1 কাপ তাল আর 2 কাপ চালের গুঁড়া। এখন আমি এটাকে মিক্স করব মিক্সার দিয়ে। এর ভিতরে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে খেজুরের পাটালি দিয়েও এটা করতে পারেন, আমি চিনি দিয়ে করেছি। আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপাদান একসাথে ভালো করে মিক্স করার পরে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আলাদা রেখে দিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিব। কারণ আমি 2 কাপ চালের গুঁড়া একবারে দেই নাই। আমি এটা ভালো করে মিক্স করে এখন আমি আর 1 কাপ চালের গুঁড়া ওইটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। একটু একটু করে দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে ঠিক বেশি এটা ঘন করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এটা পরিমাণ মতো রাখা লাগবে আমার, যেন বড়াটা সুন্দর হয়। বেশি পাতলা করলে হবে না, বড়াটা সুন্দর বসবে না। আবার বেশি ঘন করলে পরে একটা শক্ত হয়ে যাবে। আমি পরিমাণ মতো করে রাখবো। এখন আর একটু ভালো করে মুথে নিব আমি। মুথে আবার বাকি যে গুঁড়া রেখেছিলাম এটা আবার মিক্স করে দিব। এটা ভালো করে মিক্সড করে আমি এখন এর ভিতরে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে তারপরে আমি ঢেকে দিব, একটা পলিথিন দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। এখন আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে 15 মিনিট পরে আমি চুলায় যাব। ঠিক 15 মিনিট পরে আমি আবার এলাম। দেখুন আমার মাথাটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় দিব। বড়াটা সুন্দর করে গোল করে দিতে হবে। এটা শেপ ভালো না হলে বড়াটা কিন্তু ভালো হবে না, দেখতে ভালো লাগবে না। আর দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও অত মজা লাগে না। এই জন্য আমি শেপগুলো সুন্দর করে দিব, যেন আমার বড়াগুলো গোল হয়, ফুলে উঠবে। দেখুন বড়াগুলো ফুলে উঠছে, কত সুন্দর একটা কালার হয়ে আসছে। যখন এই রকমের কালার হয়ে যাবে আর আপনি চাপ দিবেন বড়ার উপরে, বড়াটা ফুলে উঠবে স্পঞ্জের মতো, তখন ভাববেন আমার বড়াটা হয়ে গেছে। দেখেন স্পঞ্জের মতো ফুলে উঠছে, ভাববেন এখন আমার বড়াটা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো তুলে ফেলবো। আমার প্রত্যেকটা বড়াই হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আমি বেশি বড়া একবারে দিই নাই, অল্পগুলো দিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আমি বড়াগুলো বানিয়েছি। দেখুন অল্প অল্প করে বড়াগুলোর কালার অনেক সুন্দর হচ্ছে, খেতেও অনেক মজা। আর এটা এখন যেহেতু সিজন না, এখন কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগবে, তাই না? আমার বড়াগুলো বানানো এখন শেষ।
দেখুন পরিবেশন করেছি। কত কম সময়ে কত ভালো জিনিস বানিয়ে ফেললাম। বড়া বানানোর সময় জালটা ধীরে দিতে হবে যেন বড়াটা ভিতরে সিদ্ধ হয় আর বড়াটা যেন কাঁচা না থাকে। দেখুন আমি বড়াগুলো বানিয়েছি, বড়ার ভিতরে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাপ বেরোচ্ছে ভিতরে। সাদা যেটা দেখা যাচ্ছে ওটা হলো নারকেল, আমি নারকেল দিয়েছি, নারকেলটা শুধু দেখা যাচ্ছে। আর কত সুন্দর সিদ্ধ হয়েছে আর মসমসে সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।